আপনাদের কি বলে সান্ত্বনা দেব আমি আসলে নিজেও বুঝতে পারছি না। এই জাস্ট একটু আগে একটা ভিডিও বানিয়ে উঠেছি, আবার একটা ভিডিও বানাতে হচ্ছে একটা কারণে। কারণ মানুষের হাতে মানুষ আর অপশনও রাখতে পারছে না। অনেকে আছে না যে হাতে একটা অপশন রাখে, সে যদি ধোকা দেয় তাহলে আরেকজনের কাছে চলে যায়, আবার সে যদি ধোকা দেয় তাহলে আরেকজনের কাছে চলে যায়। তো মানুষের হাতে সেই অপশনটাও কিন্তু নেই। আপনি যদি একটু ভুল করে বসেন সেক্ষেত্রে কিন্তু আপনি বাস খাবেন। তার কারণ হচ্ছে এয়ারটেলও কিন্তু বাড়িয়ে দিয়েছে তাদের ডেটা প্যাকের দাম। সো আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই এক্সপ্লেন করবো যে নতুন যে প্যাকেজগুলো আসছে বা নতুন ট্যারিফ প্ল্যানগুলো যে আসছে সেগুলোতে আপনি যদি এয়ারটেলে রিচার্জ করেন সেক্ষেত্রে আপনাকে কত টাকা রিচার্জ করতে হবে আর কোন ভুলের জন্য আপনি বাস খাবেন সেটাও কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং মুখটা যদি প্রথম দেখে থাকেন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। গাইস, গতকাল রাতে অনেক কিন্তু জিও ইউজারদের বুকে ব্যথা শুরু হয়েছে। তার কারণ হচ্ছে জিও তাদের যে ডেটা প্ল্যানের দাম সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং 3 জুলাই থেকে কিন্তু এই নতুন ডেটা প্ল্যান কিন্তু চালু হবে এবং আপনাকে কিন্তু অনেক টাকা অর্থাৎ 10 থেকে প্রায় 20% বা 25% অবধি কিন্তু বেশি টাকা দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে আপনার সিম। সো অটোমেটিকলি জিও ইউজারদের বুকে ব্যথা ছিলই। তো জিও ইউজাররা ভাবছে কি, জিও ইউজাররা ভাবছে যে এবার আমরা তাহলে এয়ারটেলে চলে যাই। জিও ধোকা দিল, এয়ারটেল যাই, তাহলে হয়তো এয়ারটেল আমাদের যে সস্তায় ডেটা প্ল্যান দিয়েছে ওটাকে ইউজ করে কিছুদিন আমরা আরামে থাকতে পারবো। কিন্তু পরের দিন সকালেই দেখছে যে এয়ারটেলও তাদের যে ডেটা প্ল্যানের দাম সেটা বাড়িয়ে দিয়েছে। সো মানুষ যাবে কোথায়? জিও থেকে ভাবছিল এয়ারটেল এবার হয়তো জাম্প করা যেতে পারে, তো সেক্ষেত্রে কিন্তু মানুষ সেটাও আর পারছে না। এর আগে অনেকে এয়ারটেল থেকে জিওতে গেছে, আবার জিও বাড়িয়েছে এয়ারটেলে আসার চেষ্টা করছে, এয়ারটেলও বাড়িয়ে দিয়েছে, আর কোথাও যাওয়ার জায়গা নেই। ভাই, ভোডাফোনের দামটা কম, কিন্তু কম থাকলে কি ওর তো সার্ভিসই ভালো না। যার সার্ভিস ভালো না তাকে আর পয়সা দেখে কি হবে, এরকম একটা ব্যাপার মানুষের মধ্যে রয়েছে। আর বিএসএনএল কথা তো বাদ দিলাম, ওর 5G কি 4G তো চলে না ঠিকঠাক করে। তো যার জন্য কিন্তু মানুষ এখন অবাক হয়ে গেছে, যা কি হলো কেসটা, জিও বাড়ালো এয়ারটেলও বাড়ালো, তো যাবো আর কোথায়? ঠিক আছে, এখন কি করা যাবে? আমার মনে হয় মানুষ যে যেখানে রয়েছে সে সেখানে এখন থাকবে। তো এখন আপনাদের সাথে একটু আলোচনা করি যে অ্যাকচুয়ালি এয়ারটেল যে বাড়াচ্ছে, এই বাড়ানোর পেছনে কত পার্সেন্ট তারা বাড়াচ্ছে বা কতটা পরিমাণ তারা বাড়াচ্ছে এবং যার জন্য মানুষের পকেটে কতটা টান পড়তে পারে। এন্ড তার পাশাপাশি বলে দিই, যদি কেউ পোর্ট করতে যাচ্ছিলেন সেক্ষেত্রে আমার মনে হয় না করাই ভালো। যদি আপনার সার্ভিস প্রোভাইডার ভালো থাকে এবং আপনার বাড়ি থেকে যদি ভালো নেট পায় সেক্ষেত্রে যে যেখানে আছেন সেখানেই থাকেন। তার কারণ হচ্ছে এখন এরা অনেকটা বন্ডিং নিজেদের মধ্যে তৈরি করে নিয়েছে এবং ওই পাশাপাশি দাম রেখে এখন তারা চলবে। তার কারণ হচ্ছে সবাই চাইছে কিন্তু তাদের যে অ্যাভারেজ গ্রস রেভিনিউ পার ইউজার রয়েছে সেটা কিন্তু বাড়ানোর চেষ্টা করছে এবং এয়ারটেলও বলছে যে 2027-এর মধ্যে তারা 300 টাকা করে ফেলবে অ্যাভারেজ গ্রস রেভিনিউ পার ইউজার, AGRP নাকি বলে গেলাম, যাই হোক কিছু একটা হবে, না বলেই দিই ARPU, অ্যাকচুয়ালি অ্যাভারেজ রেভিনিউ পার ইউজার, সেটা কিন্তু এয়ারটেল চাইছে 300 টাকা অবধি করে নিতে। তো সেক্ষেত্রে তাদের অনেকটা প্রফিটেবল বিজনেস হবে এবং তারা যে আনইন্টারাপ্টেড সার্ভিস এরকম দিতে পারছে এবং ভবিষ্যতেও তারা এইভাবে দিতে থাকবে। সো অনেক কথাবার্তা হলো এবং অনেক কিছু বলে ফেললাম, চলুন এবার মেইন জায়গায় চলে যাই। অর্থাৎ মেইন যে নতুন ট্যারিফ প্ল্যান যে বাড়ছে, অর্থাৎ প্রাইস যে হাইক হয়েছে সেটা কতটা হাইক হচ্ছে একবার সেটা আমরা দেখে নিই। 28 দিনের যে ভ্যালিডিটি রয়েছে সেটা দিয়ে আগে শুরু করি। একটা হচ্ছে 28 দিনের ভ্যালিডিটি রয়েছে যেখানে আপনি মাত্র 2 GB ডেটা পাবেন, প্রতিদিন না, অনলি 2 GB ডেটা পাবেন। সেটার দাম ছিল কিন্তু এতদিন 179 টাকা, যেটা বর্তমানে হচ্ছে 199 টাকা। 265 টাকার একটা ভ্যালিডিটি যুক্ত কিন্তু একটা ডেটা প্ল্যান ছিল, যেটা কিন্তু এতদিন আপনি 1 GB পার ডে ডেটা পেতেন 28 দিনের জন্য, যেটার দাম কিন্তু এখন হয়ে যাচ্ছে 299 টাকা। 299 টাকার যে মালটা ছিল যেটা কিন্তু আপনি 1.5 GB করে পার ডে ডেটা পেতেন, সেটা কিন্তু এখন থেকে আপনাকে 349 টাকা দিতে হবে। 359 টাকার যে জিনিসটা ছিল প্যাকটা ছিল আর কি, সেটাতে আপনি 2.5 GB পার ডে ডেটা পেতেন এবং যেটাতে কিন্তু আপনাকে বর্তমানে খরচ করতে হবে 409 টাকা। হিউজ। 399 টাকার যে মালটা রয়েছে যেখানে 1.5 GB পার ডে ডেটা দেওয়া হয়, সেটা কিন্তু এখন থেকে আপনাকে 449 টাকা খরচ করতে হবে। এবার আসি 56 দিনের যে ভ্যালিডিটি রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি হয়েছে দেখুন। 56 দিনের যে ভ্যালিডিটি দেওয়ার যে ডেটা প্ল্যানগুলো ছিল, একটা ছিল 1.5 GB পার ডে ডেটা, যেটার দাম ছিল কিন্তু 479 টাকা এবং যেটার বর্তমান দাম হয়েছে 579 টাকা। সো অনেক টাকা এখানে বৃদ্ধি পেয়েছে। এবং 2 GB পার ডে ডেটার যে প্ল্যানটা ছিল যেটার দাম ছিল 549 টাকা, সেটার কিন্তু দাম এখন বেড়ে হয়েছে 649 টাকা। সো 100 টাকা করে কিন্তু দাম বেড়েছে 2 মাসের যে ভ্যালিডিটি যুক্ত প্ল্যানগুলো রয়েছে সেখানে। এবার বলি 3 মাসের অর্থাৎ 84 দিনের যে ভ্যালিডিটি যুক্ত যে প্ল্যানগুলো ছিল সেগুলোর এখন কি অবস্থা। একটা ছিল 1.5 GB পার ডে ডেটা পেতেন 84 দিনের জন্য, যেটার দাম ছিল 719 টাকা এবং বর্তমানে সেটার দাম হয়েছে 859 টাকা হবে 3 তারিখ থেকে। 2 GB পার ডে ডেটা পেতেন যে প্ল্যানটা ছিল যেটার দাম ছিল 839 টাকা, সেটারই দাম কিন্তু এখন বেড়ে হয়ে যাবে 979 টাকা। এবার বলি 365 দিন অর্থাৎ 1 বছরের
বছরের যে রিচার্জ প্ল্যানটা ছিল, যেটার দাম ছিল 2999 টাকা, যেখানে আপনি 2 জিবি পার ডে ডেটা পেতেন, সেম ডেটা প্ল্যানের দাম কিন্তু এখন বেড়ে হয়ে যাচ্ছে 3599 টাকা। সো 1 বছরের যে প্ল্যানের দামটা সেটা কিন্তু বেড়ে এখন 600 টাকা বৃদ্ধি পাচ্ছে। ডেটা অ্যাড অন প্ল্যানেরও কিন্তু দাম বেড়েছে, অর্থাৎ এতদিন যেটা 19 টাকায় 1 জিবি পেতেন, এখন সেম প্ল্যানটা কিন্তু আপনি 22 টাকায় 1 জিবি পাবেন। 29 টাকায় আপনি 2 জিবি পেতেন, এখন 33 টাকায় আপনি 2 জিবি পাবেন। 65 টাকায় যেখানে আপনি 4 জিবি পেতেন, এখন 77 টাকায় আপনি 4 জিবি পাবেন। সো হিউজ পরিমাণে কিন্তু এখানে বেড়েছে। এবং জিওর থেকে দেখতে গেলে অনেক ডেটা প্ল্যানের যে মানে প্রাইস সেটাও কিন্তু বেশি, তার কারণ হচ্ছে এখানে যে বেনিফিটটা আমরা পাচ্ছি সেটা কিন্তু কম পাচ্ছি তার জন্য। একইভাবে কিন্তু আমরা যদি দেখি সেক্ষেত্রে কিন্তু পোস্টপেডেও কিন্তু একইভাবে দাম বেড়েছে। 399 টাকার যে মালটা সেটা হয়ে গেছে 449 টাকা, 499 টাকার মালটা হয়ে গেছে 549 টাকা, 599 টাকার মালটা হয়ে গেছে 699 টাকা, 999 টাকার মালটা হয়ে গেছে 1199 টাকা। সো আপনি বুঝতেই পারছেন যে পোস্টপেডেও কিন্তু ভালো রকম ভাবে বেড়েছে দাম। সো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, এবং এয়ারটেলের কি অবস্থা সেটা আপনারা জেনেই গেলেন। ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে যারা অলরেডি এয়ারটেল ইউজ করছে বা জিও ইউজ করছে, বা তাদের মাথা এখন গরম রয়েছে বা মাথা ঘুরে রয়েছে। সো তারা বিষয়গুলো জানতে পারবে, শিখতে পারবে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।